তোমরা অলরেডি জানো যে মমতা ব্যানার্জি কিন্তু পদত্যাগ করতে চাইছেন না, তিনি রেজিগনেশন দিতে চাইছেন না। এই ঘটনাটা বা এই নিউজটা হয়তো তোমরা সবাই জেনে গেছো। তো এরপর কি হতে পারে, সংবিধানে কি লেখা আছে, সেই সমস্ত তথ্যগুলো আজকে আমরা জানবো। ঠিক আছে, তো দেখো, এই যে তিনি পদত্যাগ করছেন না, এই সম্পর্কে সংবিধানের দুটো আর্টিকেলে কিন্তু লেখা আছে। একটা হচ্ছে আর্টিকেল 164, আরেকটা হচ্ছে আর্টিকেল 356। এই দুটো আর্টিকেলে কিন্তু এই ঘটনাটা সম্পর্কে লেখা আছে, যদি কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ না করতে চান তাহলে কি হবে। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব আর্টিকেল 164। তো দেখো আর্টিকেল 164-এ দেখো কি আছে, এখানে বলা হচ্ছে যে ইলেকশনের পর যদি পরাজিত হয়, আমরা জানি টিএমসি কি হয়েছে, পরাজিত হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা, তো আমরা জানি মুখ্যমন্ত্রীর প্রতি আর আস্থা থাকছে না, তখন আমাদের রাজ্যপাল কি করতে পারেন, আর্টিকেল 164 ক্লজ এ এর মাধ্যমে কি করতে পারেন, মুখ্যমন্ত্রীকে কিন্তু অপসারণ করতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি বুঝতে পারলে। এটা গেল 1 নম্বর ঘটনা। এবার 2 নম্বর কি হতে পারে, ধরে নাও এরপরেও মমতা ব্যানার্জি রেজিগনেশন দিচ্ছেন না, তিনি আবার ভোট করাবেন। ঠিক আছে, মানে আবার ভোট বলতে বিধানসভায় আবার হয়তো ভোট করাবেন যে তার মেজরিটি আছে কি নেই। তো তখন কি হতে পারে, সেক্ষেত্রে দেখো দ্বিতীয় স্টেপ যেটা, ঠিক আছে, সেখানে আর্টিকেল 356 অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, এবং তার ফলে কি হবে, বর্তমানে যে সরকার রয়েছে সেটাকে সমাপ্ত করা হবে এবং নতুন সরকার গঠন করা হবে। অলরেডি আমরা জানি কারা জিতেছে, বিজেপি জিতে গেছে, অর্থাৎ বিজেপি থেকে যে প্রধান নেতা বা যে পপুলার লিডার তাকে কি করা হবে, মুখ্যমন্ত্রী করা হবে। তো ক্লিয়ার? তো মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন তাকে কিন্তু পদত্যাগ দিতেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের নিউজ দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো।